পার্থবাবুকে বাইরে বার করতো না, এত চোর বলে ডাকতো, আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত। যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জেলে ওঠে। এদের এখন ধপ করে জেলে ওঠার সময় এসেছে। দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে। পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই, আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই, আগে জানিয়ে দিই আপনাদের। যেটা বলছি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, আমি আপনাদের বলে রাখি ওই আজকের পরে দেখবেন একটু তো ডিস্টার্ব বাড়তে পারে। আচ্ছা জেল খাটতে প্রস্তুত কারা, একটু হাত তুলে দেখান তো। মায়েরা কি জেল খাটবেন না? মায়েরা সবাই প্রস্তুত তো? আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই। আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময়। আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল, আমি গিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম, দেখেছিলেন তো? আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে। বিশ্বাস নেই এদেরকে, মমতা ব্যানার্জি বা উপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে, আমি কেমন কম্বল নিয়ে চলে গেছিলাম, থাকতে বললে আমি থেকে যাব, কি আছে? তো আপনাদের বলি আজকের পর থেকে যদি পুলিশকে ডিস্টার্ব করে, যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান, একটা মিনিট টাইম দেন, কম্বলটা নিয়ে নি, হবে তো নাকি না? পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন। কা পুরুষেরা ছুটে পালায়, বীর পুরুষেরা পালায় না, মাথায় রাখবেন। আর আইএসএফ করতে এসেছে কা পুরুষই নয়, বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো। ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে। আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম, মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে, শাহাবুদ্দিনও তো ছিল। খোঁজ নিয়ে দেখুন পার্থবাবুকে বাইরে বার করতো না, এত চোর বলে ডাকতো, আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত। জেলে গেলেও আমরা সম্মান পাবো, জেলে গেলেও আমরা সম্মান পাবো। তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন, আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য, মাথায় রাখবেন, মাথায় থাকবে যেন। ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না, আলিপুর কোর্ট তো নাকি, আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব, ধরে নিলাম ওখানেও জামিন হলো না, হাইকোর্টে গিয়ে জামিন করাবো, তাও ধরে নিচ্ছি হাইকোর্ট, ধরে নিচ্ছে হাইকোর্টে হলো না, সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা। আমাদের কর্মীদের আবেগই আমাদের কাছে বড়। কলকাতায় 1000 লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার, কোন ভাইটাকে ডাকবো। আমার কর্মীরা আবেগও যেরকম, জেলার নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে যেমন উপেক্ষা করতে পারি না, আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না। এবারও তো প্রায় 1005 আমার মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল, কোন মাকে আটকে পালন করবার, কোন মাকে ডাকবো, সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম। আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি, আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি। আমি আপনাদের বলে রাখি, জামিন তো করাবো, জামিন করি কি ছেড়ে দেবো নাকি? কি মনে হচ্ছে ছেড়ে দেবো? মিথ্যা কেস কদিন চলবে? কদিন চলবে? 2 বছর, 4 বছর, খুব বেশি হলে 5 বছর। 5 বছর পরে কেস ডিসমিস, আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে? খালাস। তারপরে কি ছেড়ে দেবো নাকি? ওকে দিই যে না, যে দাদা দিদির কথা শুনে, অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে, আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখবো না। যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো। দুরকম হয়, একটা সিভিলে হয়, একটা ক্রিমিনালে হয়, একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা জেল হয়। দেখবো ব্যাটাটা যদি অর্থশালী হয়, বিত্তশালী হয়, ওকে দেবো জেলের মামলা, আর যদি গরিব মানুষ হয়, চর্বি বেশি, ওর দেবো ক্ষতিপূরণ, অর্থের মামলা দেবো। বুঝতে পারছেন তো? ও বড় লোক হলে ওকে জেল খাটাবো, আর ও গরিব হলে ওর উপর আমি কষান মানে টাকার ফাইন মারবো, এই মামলা করব, ছাড়বো না। আমরা আইন হাতে তুলে নেব না। যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না, আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএফ প্রস্তুত আছে। সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই, ভয় আপনারা পাবেন না। ধমকে চমকে বেশি
দিন আটকে রাখা যায় না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো, তো কি বলে গো, লোকাল ভাষায় কি বলে, হ্যাঁ পচা নেতার মতো হয়ে গেছে, শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে। পচা নেতার মতো হয়ে গেছে, এবার একে একে ফোন চেঞ্জ করছে। আমি নাম ধরে ধরে বলতে পারি, তৃণমূলের বড় বড় নেতাদের এরা এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে। মানে দুর্নীতি করেছিল, ফোনে আছে সব, বলছে ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে, ফোন চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পারছেন না? শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে। আমার আগের মাস্টার সাহেব বললেন, আমি পুলিশ বন্ধুদের বলবো, আপনারা শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন, আপনারা ন্যায়কে প্রতিষ্ঠা করুন, অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন। কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে, আমরা আপনাদের জন্য রাজপথে নেবে, আপনাদের হয়ে গলা ফাটাবো আমরা। আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করে যান। আর দর্শক বন্ধুদের বলবো, তৃণমূলের এখন শেষের সময় এসেছে। আর এটা ভালো করে জানেন, এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জ্বলে ওঠে। এদের এখন ধপ করে জেলে ওঠার সময় এসেছে। 2024-এ আমরা অর্ধেক ধাক্কা দেব, আর 2026-এ পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো? একদম কালীঘাটে পাঠিয়ে দেবো। এটা দুজনের দল তো, পিসি ভাইপোর তো দল, অন্য জায়গায় আর পাঠানোর জায়গা নাই। অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা। ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে করে পৌঁছে দিয়ে আসবো। সাথে কি দেব? একটা প্রতিশ্রুতি শ্রী দেবো। বুঝতে পারছেন না? প্রতিশ্রুতি শ্রী, বুঝতে পারবে? এত শ্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো, যে এত প্রতিশ্রুতি দিয়েছে, এই করে দেবো, সেই করে দেবো, ডবল ডবল চাকরি দেবো, হ্যান করবো, ত্যান করবো, দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি। ওই জন্য স্পেশালি উনার জন্য একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে, এবার আপনি একটু অবসর নেন, অনেক করেছেন, বাংলাটাকে 15 বছরে শেষ করলেন, এবার আমাদেরকে একটু কাজ করতে দেন। হবে তো নাকি ভাই?